নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজি শুভ টিপস এবং ফেসবুক পেজ। জনগণনা 2027 এখনই কিন্তু বাড়িতে বসেই করে নাও। বাড়িতে বসেই সহজেই করে নাও জনগণনার ফর্ম ফিল আপ, সেলফ এনুমেশনের ফর্ম ফিল আপ। মানে বাড়িতে বসে নিজের ফর্ম ফিল আপ করতে পারবে। এবং যারা করতে চাইছো না তাদের ক্ষেত্রে বলবো, তোমাদের বাড়িতেও কিন্তু সরকারি আধিকারিকরা আসবে এবং কিছু প্রশ্ন করবে এই রিলেটেড। তাহলে কিন্তু তোমাদেরও কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে। সেটা কিন্তু অফলাইনের মাধ্যমে হবে, আর এটা আমরা করব অনলাইনে। এবং অনলাইনে এই কিছু প্রশ্নের সম্মুখীন কিন্তু হতে হবে আমাদেরকে। আজকের ভিডিওতে টোটাল প্রসেসটা দেখে নেব, আমরা কিভাবে জনগণনা 2027 এবং সেলফ এনুমেশনের ফর্মটা ফিল আপ করবো। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। চলে আসার পর এখানে সার্চ বারে লিখবো সেলফ এনুমেশন, লিখে এখানে সার্চ করব। দেখতে পাচ্ছ প্রথম যে অপশনটা রয়েছে সেলফ এনুমেশন, এইটাতে আমরা ক্লিক করে নেব। ক্লিক করলেই কিন্তু নতুন কিন্তু ইন্টারফেস এখানে শো করবে। তো দেখতে পাচ্ছ সেলফ এনুমেশন এই যে এলো লগইন চলে এসেছে। এখানে আমাদেরকে প্রথমে কি করতে হবে, সিলেক্ট স্টেট, তোমরা কোন রাজ্যের বাসিন্দা সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল এখানে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ ওকে করে নেব। ওকে করে নিলেই কিন্তু দেখতে পাচ্ছ কত তারিখে করছি সেটা কিন্তু এখানে শো করছে, এবং 15/8/2026 মধ্যে কিন্তু এটা চলবে। দেখতে পাচ্ছ করে নিয়েছি। দিয়ে এখানে নেম অফ দি হেড অফ দি হাউস হোল্ডার, মানে তোমাদের যে বাড়ির হেড তার কিন্তু এখানে নাম দিয়ে দিতে হবে প্রথমে। আমি আমার বাড়ির নামটা, বাড়ির যে আমাদের হেড তার নাম আমি এখানে দিয়ে দেব। আমার বাবার নাম এখানে আমি দিয়ে দেব। ওর ইমেল থাকলে দিতেও পারো, এবং না হলেও দেওয়ার দরকার নেই। আমি এখানে আমার ইমেলটা দিয়ে দেব। তারপর এখানে 10 ডিজিটের নাম্বার, মানে তোমাদের পরিবারের হেডের কিন্তু নাম্বারটা, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, আমার বাবার মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ক্যাপচার কোডটা এখানে শো করছে। এই ক্যাপচার কোডটা দিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটা ফিল আপ করে নিতে হবে। আমি এখানে ক্যাপচার কোডটা এখানে ফিল আপ করে নেব। দিয়ে এখানে গেট ওটিপি, এই নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। ওটিপি দিয়ে দেওয়ার পর একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল উঠে গিয়েছে। তারপরে জেলাটা এখানে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমি আমার জেলাটা সিলেক্ট করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ পিনকোড, তোমার বর্তমান যে পিনকোড, এবং পিনকোডটা এখানে দিয়ে দেবে। পিনকোডটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। এখানে গ্রাম শহর এলাকা অনুসন্ধান করুন, এই জায়গাটাতে তোমার বাড়ির যে এখন তোমার ম্যাপিং যে স্ট্যাটাসটা রয়েছে এবং যেখানে তুমি বসবাস করো তোমার বাড়িটি পড়ছে সেইটা এখানে সার্চ করে নিতে হবে। তোমার গ্রামের নামটা এখানে সার্চ করে নিতে হবে, এবং তোমার আশপাশ যদি কোনো দোকানের নাম অনুসারে যদি তোমার ম্যাপে থাকে সেই নাম অনুযায়ী কিন্তু সার্চ করে এখানে অনুসন্ধান করে নিতে হবে। দিয়ে এখানে ম্যাপে কিন্তু তোমার বাড়ির সোজা কিন্তু ম্যাপে দিয়ে দিতে হবে। তারপর কিন্তু তোমার যে নিয়ার যে লোকেশনটা রয়েছে, তোমার বাড়ির আগে যদি কোনো দোকান থাকে সেই দোকানের নামে যদি ম্যাপে কোনো লোকেশন অ্যাড করা থাকে তাহলে কিন্তু লোকেশনটা দিয়ে দিবে। সেই লোকেশনটা দিয়ে দিলেই কিন্তু তোমার এখানে ম্যাপে কিন্তু তোমাদের এলাকাটা কিন্তু এখানে শো করবে। নিচের দিকে চলে আসবো, দেখতে পাচ্ছ ম্যাপে কিন্তু শো করছে। আমার এখানে আমার বাড়িটা কিন্তু এখানে খুঁজে রাস্তার কোন সাইডে পড়ছে সেটা কিন্তু খুঁজে এই লাল রঙের যে চিহ্নটা রয়েছে সেটা কিন্তু তোমাকে দিতে হবে। আবার বাড়িটি যেখানে পড়ছে সেখানে কিন্তু এই লাল রঙের চিহ্নটি কিন্তু তোমাকে নিয়ে গিয়ে বসিয়ে দিতে হবে এই জায়গাটাতে যেখানটাতে তোমার বাড়িটা পড়ছে। এখানে কিন্তু ঘর টর কিছু দেখা যাচ্ছে না, এখানে কিন্তু ঘর শো করবে। যদি তোমার এখানে কোনো ঘর টর থেকে থাকে তাহলে কিন্তু তোমার বাড়ি অনুপাতে তোমার কিন্তু এখানে বাড়িটি দেখাবে। সেটা নিয়ে গিয়ে কিন্তু আমার এই হরি মন্দিরের সামনে কিন্তু বাড়ি, তাই আমি এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নিয়ে এখানে হরি মন্দিরের সাইডে কিন্তু আমার বাড়িটি দিয়ে দেবো। ক্লিক করে নিচের দিকে চলে যাব এবং সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে আমি ক্লিক করে নেব। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমারকে উঠে যাবে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল ওয়েস্ট বেঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, আপনার বসবাসের স্থান। দয়া করে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন। অবস্থান ভুল হলে আপনার স্বগণনার তথ্য গণনাকারীর কাছে পৌঁছাবে না। আপনি কি নির্বাচিত অবস্থানটি নিশ্চিত করে এগিয়ে যেতে চান? যদি তোমার এটা ঠিক হয়ে থাকে তাহলে কিন্তু হ্যাঁ করে দিবে, আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু না করে তোমার এটা ঠিক করবে। তারপরে তুমি হ্যাঁ দেবে। হ্যাঁ দিলেই কিন্তু এটা পরবর্তী পর্যায়ে চলে আসবে। আমি এটাতে হ্যাঁ করে দেব। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমার কিন্তু 6টি স্টেপ রয়েছে। তার মধ্যে কিন্তু আমার কিন্তু প্রথমে একটি স্টেপ করলাম, দিয়ে দুটি স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। দুটি স্টেপে কি ছিল, যে তোমার ম্যাপের মধ্যে তোমার বাড়িটি কিন্তু বসাতে হবে, সেটা কিন্তু 2 নম্বর স্টেপ ছিল। এবারে তোমার আর কিছু নেই। এবারে কিন্তু যে সেন্সার গৃহের বিবরণ, মানে তোমার সাথে কিছু প্রশ্ন এখানে দেওয়া থাকবে, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাকে দিতে হবে। সেটাই হচ্ছে এখানে আছে। দেখতে পাচ্ছ সেন্সাস গৃহ নম্বর, তোমার বাড়ির নাম্বার। সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ যা রাস্তা বা এজমালি উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশপথ থাকার সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসাবে ব্যবহৃত বা পরিগণিত হয়। তো দেখতে পাচ্ছ এখানে
তোমাকে দিতে হবে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। এরপরে চলে আসবে তোমার কোশ্চেন থাকবে, কিছু পরিমাণ কোশ্চেনের তোমাকে উত্তর দিতে হবে, তোমার বাড়িটা কি প্রকৃতির সেরকমই পরবর্তী ধাপে আমরা পেতে থাকবো, সেটাই তোমাদেরকে আমি দেখাবো পরবর্তী ধাপ। তো দেখতে পাচ্ছ এখানে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান কি। গৃহের মেঝেটা তোমাদের কিসের, মাটির, কাঠ বা বাঁশের, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক, মেঝের টালি, অন্যান্য, যেটি হবে তোমাদের কিন্তু সেটা দিয়ে দিতে হবে। তোমার যদি মাটির হয়ে থাকে মাটির দিয়ে দেবে, পোড়া ইটের হলে পোড়া ইটের দিয়ে দেবে, পাথর হলে পাথরের, সিমেন্টের হলে সিমেন্টের, এবং মোজাইক ও মেঝের টালি হলে মেঝের দিয়ে দেবে। আমি এখানে সিমেন্টের দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে চলে আসবো, পাকার বাড়ি হলে সিমেন্টের দিয়ে দেবে। আর এখানে চলে আসবে সেন্সাস গৃহের দেয়ালের প্রধান উপাদান কি। গৃহের দেয়ালটা মানে তোমার বাড়িটা কি দিয়ে তৈরি, ঘাস, খড়, বাঁশ দিয়ে, প্লাস্টিক বা পলিথিনের বাড়ি কি, যদি মাটি বা কাঁচা ইটের হয় তাহলে দিবে এখানে কাঠ আছে, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, পোড়া ইট, কংক্রিট, অন্যান্য। তুমি এখানে দিয়ে দেবে কাঁচা ইট বলছে, মাটি কাঁচা ইট, তুমি এখানে দিয়ে দেবে গাঁথনি না করা পাথর। যদি অন্যান্য থেকে থাকে, তোমার যদি পাকার বাড়ি হয়ে থাকে তাহলে এখানে দিয়ে দেবে কাঁচা ইট বা মাটি দেওয়া আছে, এই অপশনটাতে তুমি দিয়ে দেবে, কিন্তু সঠিক দেওয়ার চেষ্টা করবে। এখানে কংক্রিট, কংক্রিট মানে হচ্ছে তৈরি করা সঠিকভাবে, তুমি এখানে দিয়ে দেবে মাটি বা কাঁচা ইট, এটা এখানে দিয়ে দেবে, ক্লিক করে দেবে। যে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান কি, গৃহের ছাদটা তোমার ছাদটা কেমন, খা ছাদটা হচ্ছে প্লাস্টিক বা পলিথিন, মাটির না হাতে তৈরি টালির, মেশিনে প্রস্তুতি, পাথর বা স্লেট পাথর, বা কংক্রিট বা অন্যান্য। অন্যান্য হলে অন্যান্য দিয়ে দিবে, অন্যান্য কোনো অপশন নেই এখানে, অন্যান্য দিয়ে দেবে। তারপর দিয়ে চলে আসবে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। তোমার বর্তমান অবস্থা কি, ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত। তুমি যেহেতু এখানে বসবাস করতে পারছো তাহলে এখানে বাসযোগ্য এখানে সিলেক্ট করে নেবে। দিয়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথমে কিন্তু 3 নম্বর ধাপে কিন্তু এই কোটি কোশ্চেন ছিল। এই কোশ্চেনগুলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ প্রথমে আছে গৃহের মেঝের উপাদান কি, তোমার বাড়িটা কি দিয়ে তৈরি। তারপরে দেখতে পাচ্ছ দেয়ালের প্রধান উপাদান কি, দেয়ালটা তোমার কি দিয়ে তৈরি সেটা এখানে দিয়ে দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান কি, সেটা এখানে তোমরা দিয়ে দেবে। তারপর দেখতে পাচ্ছ ছাদটা কি আছে এখানে দিয়ে দিয়েছি, এবং গৃহের বর্তমান অবস্থা কেমন, ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, সেটা এখানে লিখে দেবে। দিয়ে এখানে দেখতে পাচ্ছ পিছিয়ে সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে আমি ক্লিক করে নেবো। দিয়ে এখানে দেখতে পাচ্ছ আপনি কি নিশ্চিতে আপনি এগিয়ে যেতে চান, হ্যাঁ আমি এগিয়ে যেতে চাই। তার জন্য কি করব, হ্যাঁ অপশনে ক্লিক করে আরেকটা কিন্তু নতুন কিন্তু ইন্টারফেস এখানে শো করবে, যেটি 3 নম্বর স্টেপটি এখানে খুলে যাবে। এখানেও কিন্তু কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে, সেই কোশ্চেনের উত্তর কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ স্টেপ 3-তে আমরা চলে এসেছি। এখানে কোশ্চেন আছে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত, মানে তোমার পরিবারের নিয়মিতভাবে এখন বর্তমান বসবাসকারী সদস্য সংখ্যা কত। হয়তো ধরো তোমরা অনেকে বলছো যে কারো অনেক পরিবার থেকে অনেকের মেয়ে কিন্তু এসে থাকে, সে কিন্তু নিয়মিত সদস্য নয়, তাহলে কিন্তু তাকে দেয়া যাবে না। হয়তো ধরো যারা পরিবার নিয়ে একটা গঠন করছো 4-5 জন কিংবা 6 জন নিয়ে, তারা এখন বর্তমান যে পরিবারে রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এখানে হিসাব করতে হবে। আমার পরিবারে এখন বর্তমান 4 জন মেম্বার, আমি কিন্তু লিখে দেব। পরিবারের প্রধানের নাম আমরা কিন্তু প্রথমে দিয়েছি, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ শো করে যাচ্ছে। পরে আমরা চলে আসবো পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা, মানে পরিবারের প্রধানের নামটা আমরা ইংলিশে দিয়েছি, এখানে কিন্তু বাংলাতে লিখে দিতে হবে আরেকবার। এখানে আমি বাংলাতে লিখে দেব পরিবারের নামটা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিখে দিলেই কিন্তু চলে আসবে, তার পুরো নামটা কিন্তু বাংলাতেও কিন্তু আরেকবার এখানে লিখে দিতে হবে টাইটেল সমেত। আমি এখানে আমার বাবার নামটা দেয়া আছে, এখানে কিন্তু আমি টাইটেল সমেত পরিবারের বাবার নামটা এখানে আমি লিখে দেব। সঠিকভাবে কিন্তু বাবার নামটা এখানে বাংলায় তোমাদেরকে কিন্তু লিখে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধান হচ্ছে পুরুষ, তাই এখানে পুরুষ এখানে লিখে দেব। পুরুষ লিখে দেওয়ার পর দেখতে পাবে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত, তপশিলি উপজাতিভুক্ত এবং অন্যান্য কিনা, মানে এখানে কিন্তু তপশিলি জাতি এসসি এবং তপশিলি উপজাতি এসটির তালিকা থাকলে কিন্তু দেবে। জেনারেল ওবিসি এখানে কিন্তু অপশন কোনো নেই, যদি এসসি এবং এসটি হয়ে থাকো তাহলে দেবে, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই, এখানে অন্যান্য লিখে দেবে। দেখতে পাচ্ছ এখানে দিয়ে দেওয়ার পর কিন্তু এই স্টেপটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের দিকে চলে যাব, দিয়ে দেখতে পাচ্ছ যদি পরিবারের প্রধান তার রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, এলাকার জন্য প্রযোজ্য কোনো তপশিল জাতি উপজাতিভুক্ত হন তাহলে কিন্তু উপযুক্ত বিকল্পটি বেছে নেবে, যদি হয় তাহলে দেবে, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই। এ দেখতে পাচ্ছ এই গৃহের মালিকানার বিবরণ। গৃহের মালিকানার বিবরণ হচ্ছে নিজের, ভাড়া, কিন্তু যদি তুমি ভাড়া বাড়িতে থাকো তাহলে ভাড়া দেওয়া আছে এখানে, ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই এবং অন্যান্য। আমার যেহেতু বাবার নিজের বাড়ি তাই এখানে আমি নিজের ক্লিক করে নেব। বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটি,
তোমার বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটি সেটা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে 3টি লিখে দেবো। দেখুন এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত। বিবাহিত দম্পতির সংখ্যা। বিবাহিত দম্পতি বলতে ধরো স্বামী স্ত্রী দুজনকে মিলেই কিন্তু একটা দম্পতি হয়। তোমরা হয়তো বলবে স্বামী স্ত্রী মানে দুটা, দুজন দম্পতি নয়, আমাদের 4জন মেম্বারে কিন্তু বাবা মা, তাহলে কিন্তু তারা কি হবে, বিবাহিত দম্পতি হলে একটা, তাহলে একজন লিখে দিতে হবে। একজন হলেই কিন্তু বিবাহিত দম্পতি মানে স্বামী স্ত্রীকেই বোঝায়। তাহলে কিন্তু লিখে দেবো। দিয়ে এখানে দেখতে পাচ্ছ এখানে আছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে যান, মানে 4 নম্বর স্টেপে আমরা যাব, তার জন্য কি করতে হবে, সেভ করুনে ক্লিক করব। সেভ করুনে ক্লিক করে দেওয়ার পর দেখতে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? হ্যাঁ আমি নিশ্চিত, তাই এখানে হ্যাঁতে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে কিন্তু আরেকটি কিন্তু নতুন কিন্তু ইন্টারফেস এখানে শো করবে। দেখতে পাচ্ছ স্টেপ 4 কিন্তু এখানে খুলে গিয়েছে। তারপরে চলে আসবো যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে, অর্থাৎ যদি পরিবারে কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয় সেটা কিন্তু এখানে দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে প্রথমে রয়েছে রেডিও ও ট্রানজিস্টর। যদি থাকে রেডিও থাকে, সাধারণত রেডিও অন্য কোনো যন্ত্রের মাধ্যমে যদি থাকে, আমার এটা নেই, আমি এখানে না করে দেবো। তারপরে দেখতে পাবো টেলিভিশন, হ্যাঁ মানে টেলিভিশন বলতে তোমাদের টিভি থাকলে বিনামূল্যে দূরদর্শনের জন্য ডিশ অ্যান্টেনা বা অন্যান্য ডিটিএইচ সংযোগ যদি কিছু থাকে তাহলে হ্যাঁ করবে। আর যদি না থাকে তাহলে না করবে। এবং কেবল সংযোগও আছে, যদি কেবল সংযোগ থাকে তাহলে করবে, না হলে দেওয়ার দরকার নেই। দেখতে পাচ্ছ। আর যদি না হয় না দিয়ে দেবে। তারপরে ইন্টারনেটের উপলব্ধতা, হ্যাঁ ইন্টারনেট এখন সকলেই আমরা ব্যবহার করি ল্যাপটপ বা কম্পিউটারের জন্য, মোবাইল স্মার্টফোনের জন্য, তাই মোবাইলে দিয়ে দিয়েছি। তারপর ল্যাপটপ বা কম্পিউটার থাকলে হ্যাঁ দেবে, না দেবে না, আমার নেই, না দিয়ে দিলাম। এবং টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন শুধু ব্যবহার করা হয় তাহলে কিন্তু এখানে দেখতে পাবে শুধুমাত্র মোবাইল ফোন আছে তার অপশানে। স্মার্টফোন অন্যান্য সাধারণ মোবাইল ফোন ছাড়া, এবং এটাতে অপশানতে ক্লিক করে দিবে। দিয়ে এখানে সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল, মানে তুমি তোমার বাড়িতে সাইকেল মোটর সাইকেল আছে যদি তাহলে দেবে, এখানে দিয়ে দেবে যেটা হবে। তারপরে 4 চাকা গাড়ি যদি থাকে তাহলে হ্যাঁ হলে হ্যাঁ দেবে, না হলে না দেবে। তাহলে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, এবং পশ্চিমবঙ্গে বেশিরভাগ কৃষক পরিবার থেকে বিলং করে, এবং ধানজাত দ্রব্য হলে ধান দেবে, এবং ধানই আমাদের ভাতই হচ্ছে আমরা দুপুরের প্রধান খাদ্য। তাই ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য যা যা আছে ধানজাত দ্রব্য হবে সেটাতে আমরা দিয়ে দেবো। তারপরে দেখতে পাচ্ছ নিচে কিন্তু মোবাইল নম্বরটা শো করছে, যে নাম্বারটা দিয়েছিলাম। দিয়ে আর এখানে কিছু নেই, এখানে সেভ করুন পরবর্তী পর্যায়ে যান। দিয়ে আপনি কি নিশ্চিত? হ্যাঁ আমি নিশ্চিত, হ্যাঁ অপশানে ক্লিক করে দিলেই কিন্তু তোমার কিন্তু সব এখানে কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ এখানে শো করছে প্রিভিউ, পরিবারের দেওয়া তথ্যের বিবরণ। তুমি যা যা দিয়েছো এখানে কিন্তু একবার শো করবে, সেটা তুমি একবার দেখে নেবে। তোমার যা যা এখানে দিয়েছো সবকিছু, যেটা যেটা ঠিক মেরেছো, পরিবারের প্রধানের নাম এবং এ টু জেড যা যা তুমি দিয়েছো এ টু জেড কিন্তু এখানে সবকিছু আগের বারে যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 যে ফর্মটা ফিল আপ করলে সেখানে কিন্তু এগুলো দেয়া আছে, সেগুলো কিন্তু এখানে শো করছে। দেখতে পাচ্ছ নিচের দিকে স্ক্রল করে গেলে কিন্তু তুমি যা যা কোশ্চেনের উত্তর দিয়েছো সব কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছ এখানে শো করছে। তারপরে নিচের দিকে একটু স্ক্রল করে চলে যাব, দেয়ার নেই, এবং নিচের দিকে গেলে তুমি দেখতে পাবে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, ড্রাফট হিসেবে সেভ করুন, তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। মানে তুমি তথ্যকে যদি কিছু পরিবর্তন করতে চাও তাহলে কিন্তু ফিরে যেতে পারবে, নতুন করে তথ্য এবং আপলোড করতে পারবে। তো দেখতে পাচ্ছ নিশ্চিত করুন আর সাবমিট করুন, এটাতে কিন্তু যদি আমরা ক্লিক করে দিই আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। তাই এখানে ক্লিক করে ডাব করে দিলে, ডাব হিসাবে সেভ করে দিলে পরে তোমরা লগ ইন করলে খুলে যাবে ওটিপির মাধ্যমে। আর যদি তুমি নিশ্চিত করুন বা সাবমিট করুন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তোমাদেরকে প্রথমত বলে দিই একটা কিন্তু আইডি নাম্বার শো করবে, সেই আইডি নাম্বারটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই আইডি নাম্বারটা কিন্তু তোমাদেরকে রাখতে হবে, এই আইডি নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ এবং তারা আসলে আইডি নাম্বারটা তোমাদেরকে কিন্তু দেখাতে হবে। তো দেখতে পাচ্ছ আপনার স্বগণনা ফর্মটি কিন্তু সফলভাবে জমা হয়েছে। এই যে আইডি নাম্বারটা দেখতে পাচ্ছ শো করছে, এই আইডি নাম্বারটা তোমাদের কিন্তু স্ক্রিনশট নিয়ে ভালোভাবে রেখে দিতে হবে, কেননা এই আইডি নাম্বারটা তোমার বাড়িতে যখন স্টাফেরা আসবে জনগণনার ফর্ম ফর্ম ভেরিফাই করতে, তখন কিন্তু এই আইডি নাম্বারটা তোমাকে দেখাতে হবে যে তুমি অনলাইনে করেছো। এবং তোমরা কিন্তু অনেকে ভাবছো যে অনলাইনে করে দেওয়া মানেই আমার বাড়িতে আর কেউ ভেরিফিকেশন করতে আসবে না, এটা সম্পূর্ণ ভুল। তোমার বাড়িতে কিন্তু একজন আধিকারিক কিন্তু আসবে, এসে কিন্তু তোমার বাড়িতে এগুলো ভেরিফাই করবে, এবং তোমার যদি অলরেডি করা থাকে তাহলে কিন্তু এই প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হবে না। এবং তুমি যদি ধরো বাড়িতে নাও থাকো তাহলে কিন্তু এই আইডি নাম্বারটা দিয়ে দিলেই তারা কিন্তু দেখে ভেবে নেবে যে তোমার হয়ে গিয়েছে, এবং তারা দেখে চলে যাবে, এবং তোমাদেরকে এত প্রশ্নের সম্মুখীন হতে হবে না। তো তার জন্য আমরা অনলাইন আগে থেকে করে নিয়েছি। এবং ধরো যারা ভাবছো যে এত সব আমি করতে পারবো না, কিছু ভুল হয়ে যাবে, তাদেরকে বলবো করার দরকার নেই। আমি অন্যান্য ইউটিউবারদের মতো বলবো না যে তোমাদেরকে করতে হবে, না করলে ভুল হয়ে যাবে, এ হয়ে যাবে, কোনো করার দরকার নেই। তোমাদের ফর্ম
তাদের দায়িত্ব তারা এসে কিন্তু তোমার বাড়িতে ভেরিফিকেশন করে যাবে। যারা অলরেডি পারবে তারা তাদের কাজ সারার জন্য করে নিতে পারো, এবং যে করতে হবে তার কোনো মানে নেই। এবং তারা আসবে বাড়িতে, তারা এসে করে নিয়ে যাবে। এই ফর্মগুলো তোমাদেরকে উত্তর দিতে হবে, তারা করে নেবে। তোমাদের যারা পারবে না তাদেরকে আমি বলবো আগে বাড়িয়ে করতে যাওয়ার দরকার নেই, হয়তো কিছু ভুল হয়ে যাবে, পরে অসুবিধা হবে। তাই আমি বলবো করার দরকার নেই, তাদের দায়িত্ব তারা করে নেবে, সরকারি আধিকারিকরা এসে। তোমরা যারা পারবে বলে মনে হচ্ছে তারা তুমি করে নাও। তো বন্ধুরা, এই ভিডিও হচ্ছে এই পর্যন্তই। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং A to Z করতে ফর্মটি ফিল আপ করতে যদি কিছু কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। আমি তৎক্ষণিক রিপ্লাই দিয়ে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করি, এবং সবার প্রথমে আমি রিপ্লাই দিয়ে ভিডিওতে হেল্প করার চেষ্টা করি। সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশন চেক করলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, তার জন্য কি করতে হবে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, এবং ফেসবুক পেজ দিয়ে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিতে হবে। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।